হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সকলে আশা করি ভালো আছেন। আজকের গল্পটি সংসার নিয়ে। সুখী হওয়ার জন্য কখনো কখনো আমাদের একে অপরের ত্রুটিগুলি মানিয়ে নিতে হয়। চলুন শুরু করি ইন্ট্রোর পর। ইন্ট্রোর হয়ে গেছে, এবার বলি। একজন লোক খুব সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। বিয়ের পর তারা সুখে সংসার করছিলেন। মানুষ তার সৌন্দর্যের প্রশংসা করত এবং তাকে খুব ভালোবাসত। কিন্তু কয়েক মাস পর স্ত্রী জানতে পারেন যে তিনি চর্মরোগে ভুগছেন এবং সেই কারণে ধীরে ধীরে তিনি তার সৌন্দর্য হারাবেন। এটা জেনে স্ত্রী মনে মনে ভাবতে লাগলেন, আমি যদি কুৎসিত হয়ে যাই তাহলে আমার স্বামী আমাকে ঘৃণা করতে শুরু করবে। আমি তার ঘৃণা সহ্য করতে পারব না। এদিকে একদিন তার স্বামীকে কোনো কাজে শহরের বাইরে যেতে হল। কাজ সেরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ওই দুর্ঘটনায় তিনি 2 চোখ হারান। এত কিছুর পরেও তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে চলতে থাকে। সময় কেটে যায় এবং স্ত্রী তার চর্মরোগের কারণে তার সৌন্দর্য সম্পূর্ণরূপে হারিয়ে ফেল। সে কুৎসিত হয়ে গেল, কিন্তু তার অন্ধ স্বামী তা দেখতে পেল না। তাই তাদের দাম্পত্য জীবনে কোনো প্রভাব পড়েনি। সে তাকে সবসময়ের মতো ভালবাসতে থাকে। একদিন স্ত্রী মারা যায়। এখন স্বামী দুঃখিত এবং একা ছিল। তিনি সেই শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন। পরের দিন যখন সে চলে যাবার উপক্রম হল, তখন তার প্রতিবেশী তাকে দেখে তার কাছে গিয়ে বলল, তোমার স্ত্রীর সমর্থন ছাড়া তুমি কিভাবে বাঁচবে? আপনি দেখতে পাচ্ছেন না, এবং আপনার স্ত্রী আপনাকে সমর্থন করার জন্য এবং আপনাকে অনেক বছর ধরে সাহায্য করার জন্য সর্বদা সেখানে ছিলেন। এটা তোমার জন্য কঠিন হবে। স্বামী উত্তর দিল, দোস্ত, আমি অন্ধ নই। আমি শুধু অন্ধ হওয়ার ভান করছিলাম, কারণ আমার স্ত্রী যখন তার রোগ সম্পর্কে জানতে পেরেছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে সে এতে বিরক্ত এবং ভয় পেয়েছে। যদি আমার স্ত্রী জানত যে আমি তার চেহারা দেখতে পাচ্ছি, তবে এটি তার অসুস্থতার চেয়ে বেশি আঘাত করত। সে খুব ভালো স্ত্রী ছিল এবং আমি তাকে খুশি রাখতে চেয়েছিলাম। এই কারণেই এত বছর ধরে আমি অন্ধ হওয়ার ভান করেছি। এই গল্প শিক্ষা পায় এটা, বন্ধুরা, সুখী হওয়ার জন্য কখনো কখনো আমাদের একে অপরের ত্রুটিগুলির প্রতি চোখ বন্ধ করা উচিত। আমাদের গল্পগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন।